এদিকে চরফ্যাশন আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি চরফ্যাশন সহ আশেপাশের এলাকায় বাড়ি ও দোকানে চুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল এবং চুরি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চরফ্যাশন থানার সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে, তদন্ত চলছে। এদিকে চোর চক্র ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জনক মাহফুজের বসত বাড়িতে গত ৩-১০-২৫ তারিখে একটি চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে বাদী অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই চরফ্যাশন থানা পুলিশ এই চুরির রহস্য উদ্ঘাটন করার জন্য মাঠে নামে। আমাদের একাধিক টিম এবং আমাদের গোয়েন্দা সদস্যরা এই চুরির রহস্য উদ্ঘাটনের জন্য তৎপর থাকে। এরই ধারাবাহিকতায় আমরা গতকালকে এই চুরির ঘটনায় জড়িত মাকসুদ, সুজন এবং রাকিব নামে ৩ জন চোরকে আটক করি। আটককৃত চোরদের মধ্যে মাকসুদ, সুজন, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তারা পেশাদার চোর চক্রের সদস্য। তারা ভোলা জেলা সহ অন্যান্য জেলায়ও তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে এবং তাদের পিসিপিআরে এই বিভিন্ন চুরির মামলা আমরা শনাক্ত করি। তো তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তো এই চোর চক্রটিকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে আমরা যে চোরাইকৃত মালামাল, মাহফুজের বসত বাড়ি থেকে যেই মালামালগুলো চুরি হয়েছিল সেখান থেকে একটি সিঙ্গার টিভি ৪২ ইঞ্চির এবং সেখান থেকে কিছু কসমেটিক্স সামগ্রী নিয়েছিল, সেগুলো আমরা উদ্ধার করি। এছাড়াও তারা চোরাই কাজে মোটরসাইকেল ব্যবহার করেছিল, সেই মোটরসাইকেলটি আমরা উদ্ধার করি এবং তারা চুরি করার জন্য তারা ঘর ভাঙার কাজে যেই সকল যন্ত্রপাতি ব্যবহার করত, স্লাইড রেঞ্চ, ক্লাচ এবং হাতুড়ি, আমরা সেগুলো জব্দ করি।